জীবনের প্রথমবার চট্টগ্রামে এসে কাঁকড়া ভুনা খেলাম। শুধু কি তাই, কক্সবাজারে ফিলও তো অনুভব করলাম চট্টগ্রামে সি বিচে এসে। যে কোনো নদী এলাকা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চারদিকে যখন নদী থাকে, মাঝখানে বাড়ি থাকে, ওই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় সমুদ্র, তাহলে তো আরো বেশি সুন্দর লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। ফ্রাইডে নামাজের পরে আমরা সবাই খাবার দাবার খেয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম সি বিচের উদ্দেশ্যে। তো রিক্সা নিয়ে আমরা মেন রাস্তাতে আসার পর একটা সিএনজি নিলাম। সাগরের পাড়ে রাস্তাগুলো আমার কাছে বেশ ভালোই লাগে, তবে ঢাকার চেয়ে চট্টগ্রামের রাস্তাঘাট সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঢাকাতে তো অনেক দুর্গন্ধ, কিন্তু চট্টগ্রামে এই জিনিসটা খুবই কম পাওয়া যায়। চট্টগ্রাম সিটিটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, এজন্য আমার কাছে বেশি ভালো লাগে। কোথাও যেন ময়লা আবর্জনা নাই, ঝকঝকা আর কোনো দুর্গন্ধ নাই। সে তুলনায় কিন্তু ঢাকাতে অনেক বেশি দুর্গন্ধ। সেই তুলনায় আমার কাছে চট্টগ্রামটা বেশ ভালো লাগে। তো আমরা সিএনজি থেকে নেমে এখন মেন যে জায়গা, সেই জায়গাটাতে যাচ্ছি। আমাদের ওখানে যেতে যেতে অলরেডি বিকেল বেলায় হয়ে গেছিল। তো সূর্যটা এদিকে আমাদের ক্যামেরাতে শো করতেছে, যার ফলে ভিডিওটা এত বেশি ক্লিয়ার আসতেছে না। আমার দুলাভাই কিন্তু বলছিল যে একটু তাড়াতাড়ি যাওয়া ট্রাই কর, তাহলে ভালোভাবে দেখতে পারবি। কিন্তু আমাদের রেডি হতে অনেক বেশি সময় লাগছিল, এই জন্য কিন্তু দুলাভাই অনেক রাগারাগি করতেছিল যে তোরা রেডি হইতে হইতে বাসাতে সন্ধ্যা হয়ে যাবে। আসলে এটা সত্যি যে মেয়েরা কোথাও যেতে চাইলে খুব সহজে যাইতে পারে না, রেডি হইতে অনেক বেশি সময় লাগে, কারণ তাদের সাজুগুজু করতে হয়। আমি যেহেতু শাড়ি পরছিলাম, এজন্য একটু সময় বেশি লাগছিল। আরেকটা প্রবলেম, আমি আবার নিজে শাড়ি পরতে পারি না, শাড়ি আবার ভাবি আমাকে পরায় দিছে, এজন্য আমাদের সময়টা বেশি লাগছে। সবশেষে কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি। তো এখানে আসার পরে এমন একটা বিপদে পড়ে গেছি, এত পরিমাণ লোকজন ছিল যে পা ফেলানোর মতো কোনো বুদ্ধি নাই। আর যে ভালো করে একটা ভিডিও শুট করব সেই অবস্থাও নাই, কারণ এত পরিমাণ লোকজন। যেহেতু ফ্রাইডে ছিল, সবারই ছুটির দিন ছিল, প্রত্যেকেই ওখানে ঘুরতে যায়। এখানে আবার আমি দাঁড়াছিলাম, আমার ভাবিকে আবার বলছিলাম যে কয়েকটা পিকচার ওঠানোর জন্য। উনি আবার পিকচার না উঠে শুধু আমার ভিডিও করে ফেলছে। তো কি আর করার, ওইখান থেকে আমার কোনো পিকচার উঠানোই হয়নি। যেদিকে তাকায় সেদিকে শুধু লোকজনই দেখা যায়, এত পরিমাণ মানুষের ভিড়। যেহেতু ছুটির দিন ছিল, এজন্য হয়তো মানুষের ভিড়টা বেশি ছিল। আর বিকেল টাইমে সবাই তো এখানে ঘুরতে আসে। আমার কাছে মনে হলো যে ফ্রাইডে না, যে অন্য কোনো দিন গেলে এখানে ভালো হতো। ফ্রাইডে তো প্রত্যেকেই এখানে ঘুরতে যায়, এজন্য হয়তো এত পরিমাণ ভিড় ছিল। আমার আবার ইচ্ছা ছিল যে স্পিড বোর্ডে উঠবো, তো আমার আপু কোনোভাবে আমাকে স্পিড বোর্ডে উঠতে দিচ্ছে না। আপু অনেক বেশি ভয় পাইতেছে, যেহেতু সমুদ্র, এজন্য বেশি ভয় পাইতেছে। তো কি আর করার, আমি আর স্পিড বোর্ডে উঠতে পারিনি। স্পিড বোর্ডে উঠতে গেলে আবার অন্য সাইডে যাইতে হয়, সেখান থেকে টিকিট কাটতে হয়। তো এখান থেকে আবার বেশ অনেকটাই দূরে, এজন্য আবার আমি যাই নাই। তো শেষ ওখান থেকে কিছু ঘোরাঘুরি পরে আমার ভাতিজা আবার কান্নাকাটি করতেছে, ও গাড়ি নেবে। আর এখানে চলে আসলাম গাড়ি নেওয়ার জন্য। ওকে আবার কোথাও নিয়ে গেলে একটুও শান্তি পাওয়া যায় না, কারণ যেটা দেখে ওটার জন্যই কান্নাকাটি করে। তো সেখান থেকে পিস্তল কিনে দিয়ে আবার চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। খাবার অর্ডার করব, আবার যার যার পছন্দের খাবার অর্ডার করা হয়েছে। আমার ভাবি আবার কাঁকড়া বোনা অর্ডার করছে। আমার কাছে আবার কাঁকড়া বোনা মনে হয় বেশি ভালো লাগবে না, এর জন্য আমার জন্য আবার ফুচকা অর্ডার করছি। আমার আপু আবার পেঁয়াজ অর্ডার করছে। আমি আবার লাইফে কখনো কাঁকড়া বোনা খাইনি, এবারেই প্রথম আমি কাঁকড়া বোনা ট্রাই করলাম। তবে বেশ ভালোই লাগছে, একটু একটু শক্ত বেশি লাগছে। আর আমার কাছে এত বেশি মজা লাগে না, এজন্য আমার ফুচকা অর্ডার করছি। আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি, এজন্য আমি ঝাল ঝাল ফুচকা অর্ডার করছি। তো শেষ পর্যন্ত আপু, ছোট ভাই, আবার ভাবি সবাই বলতেছে যে ফুচকাটাই নাকি বেশি টেস্টি ছিল। আমি যে কোনো জায়গায় গেলে ফুচকাটাই খেতে বেশি পছন্দ করি, কেন জানি মেয়েরা সবসময় ফুচকা লাভারই হয়ে থাকে। আমার মতো হয়তো প্রত্যেকটা আপুই ফুচকা বেশি পছন্দ করে। তো সবাই মিলে একসাথে খাবার দাবার শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর সবাই একসাথে একটু ঘোরাফেরা করলাম ফ্যামিলির সবার সাথে, এজন্য হয়তো বেশি ভালো লাগছে। তো এখনের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।